15ই আগস্ট 1975 সাল। ভারতে তখন এমার্জেন্সি চলছে। প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী 25 জুন 1975 সালে ভারতে এমার্জেন্সি জারি করে নতুন ভারত তৈরির প্রতিজ্ঞা করেন। অন্যদিকে ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশে তখন চলছে অন্য এক দুঃখজনক ঘটনা। তখনও ভোর হয়নি, সূর্যের আলো পৃথিবীতে পড়েনি। ঠিক এমন সময় ঢাকার ধানমন্ডিতে 32 নম্বর রোডের 677 নম্বর বাড়িতে সকলে গভীর ঘুমের মধ্যে আচ্ছন্ন। হঠাৎ করে গুলির আওয়াজ শুনলেন খোদ বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান, কারণ এই বাড়িটি ছিল তারই। গুলির আওয়াজ শুনে বঙ্গবন্ধু মুজিবুর রহমান বাড়ির সকল সদস্যকে নিয়ে একটি ঘরের মধ্যে ঢুকে পড়লেন। কিন্তু ভাগ্য আগে থেকেই লিখে রেখেছিল অন্য কিছু। তাই কিছু সময়ের মধ্যেই বঙ্গবন্ধু নামে পরিচিত মুজিবুর রহমানের সমস্ত ফ্যামিলির নাম ও নিশানা মিটিয়ে দিলেন বন্দুকধারীরা। বঙ্গবন্ধু ছিলেন সেই ব্যক্তি যিনি বাংলাদেশকে স্বাধীন করার জন্য জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলি জেলের মধ্যেই কাটিয়ে দিয়েছিলেন। তাদের কাহিনী এখানেই শেষ হতে পারত, কিন্তু বললাম ভাগ্য আলাদা কিছু লিখে রেখেছিল। কারণ এই হামলার পরে তার বাড়ির 2 জন সদস্য বেঁচে গিয়েছিলেন, কারণ এই 2 জন সদস্য বাংলাদেশের বাইরে ছিলেন। বাংলাদেশ থেকে 7287 কিলোমিটার দূরে জার্মানিতে ফোনের রিং বেজে ওঠে এবং খবর পাওয়া যায় বাংলাদেশের রাষ্ট্রপতি বঙ্গবন্ধু মুজিবুর রহমান সহ তার ফ্যামিলির সকল সদস্যকে হত্যা করা হয়েছে। ফোনের উল্টো দিকে আর কেউ না, ছিলেন বঙ্গবন্ধুর বড় মেয়ে শেখ হাসিনা। যখন তিনি খবর পেলেন তার ফ্যামিলির সকল সদস্যকে এক এক করে হত্যা করা হয়েছে, তখন তিনি একেবারে কান্নায় ভেঙে পড়লেন। এবং অন্য কোনো ফ্যামিলির মেয়ে হলে হয়তো তার জীবনটা অন্যরকম হতে পারত, কিন্তু এটি ছিল শেখ হাসিনা, আয়রন লেডি অফ বাংলাদেশ। এখন তিনি বাংলাদেশের সবথেকে বেশি দিন থাকা প্রধানমন্ত্রী। তাই আজকের ভিডিওতে আমি জানাবো কিভাবে সেই জায়গা থেকে আয়রন লেডি অফ বাংলাদেশ তৈরি করলেন নিজেকে। তাই সব কিছু দেখার জন্য ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং একটি ছোট্ট অনুরোধ, যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শেখ হাসিনা ওয়াজেদ 28 সেপ্টেম্বর 1947 সালে গোপালগঞ্জের মধুমতি নদী বিধৌতি টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান ও বেগম ফজিলাতুন্নেছার বড় সন্তান শেখ হাসিনা, শেখ কামাল, শেখ জামাল, শেখ রেহানা, শেখ রাসেল সহ শেখ হাসিনার 5 ভাই বোন ছিল। তবে বর্তমানে শেখ হাসিনা ও রেহানা ছাড়া কেউই জীবিত নেই, কারণ 1975 সালের 15ই আগস্ট কাল রাতে জাতির পিতা বঙ্গবন্ধু, মাতা ফজিলাতুন্নেছা সহ সবাই ঘাতকদের নির্মম বুলেটে প্রাণ হারান। শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 1973 সালে স্নাতক ডিগ্রি লাভ করেন। তিনি বাংলাদেশ ছাত্রলীগের প্রার্থী হিসাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে সরকারি ইন্টারমিডিয়েট গার্লস কলেজের ছাত্র সংসদের সভাপতি ছিলেন। শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের একজন সদস্য এবং ছাত্রলীগের রোকেয়া হল শাখার সাধারণ সম্পাদক ছিলেন। ছাত্র জীবন থেকেই শেখ হাসিনা সব গণ আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। 1975 সালের 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের অধিকাংশ সদস্য সহ নির্মমভাবে হত্যা করা হয়। শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা সে সময় পশ্চিম জার্মানিতে অবস্থান করায় বেঁচে যান। পরবর্তীকালে তিনি রাজনৈতিক আশ্রয়ে 6 বছর ভারতে অবস্থান করেন। 1980 সালে ইংল্যান্ড থেকে তিনি স্বৈরাচারী বিরোধী আন্দোলন শুরু করেন। 6 বছরের নির্বাসিত জীবন শেষ করে তিনি 1981 সালের 17ই মে দেশে ফিরে আসেন। 1986 সালে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে শেখ হাসিনা 3টি সংসদীয় আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বিরোধী দলীয় নেতা হিসাবে দায়িত্ব পালন করেন। শেখ হাসিনা 90-এর ঐতিহাসিক গণ আন্দোলনেরও নেতৃত্ব দানকারীদের মধ্যে অন্যতম। 1991 সালের সংসদীয় নির্বাচনে শেখ হাসিনা 5ম জাতীয় সংসদের বিরোধী দলের নেতা হিসাবে নির্বাচিত হন। তিনি রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা পরিবর্তন করে সংসদীয় সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনের জন্য রাজনৈতিক দলগুলোকে সংগঠিত করেন। 2001 সালের সাধারণ নির্বাচনে শেখ হাসিনা বিরোধী দলের নেতা হিসাবে নির্বাচিত হন। 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ওই বছরের 16ই জুলাই কারাবন্দী হন শেখ হাসিনা। মুক্তি পান 11ই জুন। এরপর 2008 সালের 29 ডিসেম্বরের নির্বাচনে তার দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় আসে। এছাড়া 1983 সালের 15ই ফেব্রুয়ারি সামরিক সরকার তাকে আটক করে 15 দিন অন্তরীণ রাখে। 1984 সালের ফেব্রুয়ারি এবং নভেম্বর মাসে তাকে 2বার গৃহবন্দী করা হয়। 1985 সালের 2 মার্চ তাকে আটক করে প্রায় 3 মাস গৃহবন্দী করে রাখা হয়। 1986 সালের 15ই অক্টোবর থেকে তিনি 15 দিন গৃহবন্দী ছিলেন। 1987 সালে 11 নভেম্বর তাকে গ্রেপ্তার করে 1 মাস অন্তরীণ করে রাখা হয়। 1989 সালের 27 ফেব্রুয়ারি শেখ হাসিনা গ্রেপ্তার হয়ে গৃহবন্দী হন। 1990 সালের 27 নভেম্বর শেখ হাসিনাকে বঙ্গবন্ধু ভবনে অন্তরীণ করা হয়। 2004 সালের 21 আগস্ট বিএনপি জামায়াত জোট সরকারের সময় তাকে হত্যার উদ্দেশ্যে বড় ধরনের হামলা করা হয়।
ওই দিন বঙ্গবন্ধু এভিনিউয়ে এক জনসভায় বক্তব্য শেষ করার পরপরই তাকে লক্ষ্য করে 1 ডজনেরও বেশি আরজেস গ্রেনেড ছোড়া হয়। লোহমর্ষক সেই হামলায় শেখ হাসিনা প্রাণে রক্ষা পেলেও আইভি রহমান সহ তার দলের 22 নেতাকর্মী নিহত হন এবং 5 শতাধিক মানুষ আহত হন। শেখ হাসিনা নিজেও কানে আঘাত পান। শান্তি প্রতিষ্ঠা, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপদান এবং আর্থসামাজিক উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য বিশ্বের বেশ কিছু বিশ্ববিদ্যালয় এবং প্রতিষ্ঠান শেখ হাসিনাকে বিভিন্ন ডিগ্রি এবং পুরস্কার প্রদান করেন। পার্বত্য চট্টগ্রামে সুদীর্ঘ 25 বছরের গৃহযুদ্ধ অবসানের ক্ষেত্রে শেখ হাসিনার অসামান্য অবদানের জন্য 1998 সালে ইউনেস্কো তাকে হুপে বয়নী শান্তি পুরস্কারে ভূষিত করে। 2009 সালে ভারতের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল ট্রাস্ট শান্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠায় অসামান্য ভূমিকা পালনের জন্য শেখ হাসিনাকে ইন্দিরা গান্ধী পুরস্কারে ভূষিত করেন। বাংলাদেশের কৃষি উন্নয়নে অব্যাহত সমর্থন, খাদ্য উৎপাদনে স্বয়ংভরতা অর্জন এবং বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নে অবদানের জন্য আমেরিকার কর্নেল বিশ্ববিদ্যালয় 2015 সালে তাকে সম্মাননা সনদ প্রদান করে। জাতিসংঘ পরিবেশ উন্নয়ন কর্মসূচি এ দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে পরিবেশ ও টেকসই উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য লিডারশিপ ক্যাটাগরিতে শেখ হাসিনাকে তাদের সর্বোচ্চ পুরস্কার চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ 2015 পুরস্কারে ভূষিত করেছে। এছাড়া টেকসই ডিজিটাল কর্মসূচি বাস্তবায়নের জন্য ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন শেখ হাসিনাকে আইসিটিজ ইন সাস্টেইনেবল ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড 2015 প্রদান করে। শেখ হাসিনা বেশ কয়েকটি গ্রন্থের রচয়িতা। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শেখ মুজিব আমার পিতা, ওরা টোকাই কেন, বাংলাদেশে স্বৈরতন্ত্রের জন্ম, দারিদ্র বিমোচন, কিছু ভাবনা, আমার স্বপ্ন, আমার সংগ্রাম, আমরা জনগণের কথা বলতে এসেছি, সামরিকতন্ত্র বনাম গণতন্ত্র, সাদা কালো, সবুজ মাঠ পেরিয়ে, মাইলস টু গো, দ্য কোয়েস্ট ফর ভিশন 2021 প্রভৃতি। শেখ হাসিনার প্রযুক্তি, রান্না, সঙ্গীত এবং বই পড়ার প্রতি আগ্রহ রয়েছে। তার স্বামী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী ডক্টর এম ওয়াজেদ মিয়া। তিনি 2009 সালের 9 মে ইন্তেকাল করেন। শেখ হাসিনার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ছেলে সজীব আহমেদ ওয়াজেদ একজন তথ্য প্রযুক্তিবিদ। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টাও। তার মেয়ে শাইমা হোসেন ওয়াজেদ একজন মনোবিজ্ঞানী এবং তিনি অটিস্টিক শিশুদের কল্যাণে কাজ করছেন। শেখ হাসিনার নাতি নাতনির সংখ্যা 7 জন। বন্ধুরা, আমার এই ভিডিওতে বাংলাদেশের কোটা আন্দোলন নিয়ে কোনো রকম আলোচনা করা নেই। এটি শুধুমাত্র বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনী নিয়ে তৈরি করা একটি ভিডিও। তাই যদি আপনারা বাংলাদেশের কোটা আন্দোলন নিয়ে কোনো ভিডিও দেখতে চান, আমি আগে একটি ভিডিওতে আলোচনা করেছি, সেখানে গিয়ে দেখতে পারেন। ধন্যবাদ।